আর সিয়াম, এই দুটি আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে রমাদান কি, রমাদানের সার্বিক অর্থ কি আপনাকে বুঝতে হবে। রমাদানের সার্বিক অর্থ হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। আগুন দিয়ে কি পোড়াবে? ঘরবাড়ি, খড়কুটো? জি না, মানুষের পাপসমূহকে পুড়িয়ে দেওয়ার নামই হচ্ছে রমাদান। যেমন কোনো এক জায়গায় আগুন লেগে গেলে সমস্ত কিছু পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক রমাদান আসে মানুষের গুনাহগুলোকে পুড়িয়ে ছারখার করার জন্য এই রমাদান আসে। আর যখনই রমাদান আসে, প্রবেশ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু প্রস্তুতি নেন, ফেরেশতাদেরকে আদেশ করেন সেই সব প্রস্তুতি নেওয়ার জন্য। তাহলে মানুষকে কিভাবে প্রস্তুতি নিতে হবে? যখন রমাদান প্রবেশ করে, যখন আসে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমাদান প্রবেশ করে আসে, আবওয়াবুস সামা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাসমূহ খুলে দেয়। ওয়া আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রস্তুতি নেয়, আসমানের দরজা খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুজ জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিতে বলেন। অসুলসিলাতিশ শায়াতিন, এবং যত শয়তান আছে সমস্ত শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকলবদ্ধ করে। আল্লাহ তাআলা এই প্রস্তুতি নেন। যখন রমাদান ঘনিয়ে আসে, রমাদান মাস চলে আসছে শাবান মাসের পরেই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ দেয়, তোমরা আসমানের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, এবং শয়তানকে শিকলবদ্ধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রস্তুতি নেন। তাহলে আপনাকে আমাকে কতটা প্রস্তুতি নিতে হবে একবার ভাবুন। আপনি আমি কয়টুকু প্রস্তুতি নিয়েছি? নিইনি একটা বারের জন্য। রমাদান মাস আসছে, এত বড় মহৎ মাস আমাদের জন্য আসছে। আমাদের বিগত 11টি মাসের পাপ ধুয়ে মুছে পুড়িয়ে ছারখার করার জন্য রমাদান আসছে। তাহলে আপনাকে কীরকম প্রস্তুতি নেওয়া দরকার, কীরকম আমল ইবাদত করবেন, তার টার্গেট আপনাকে কিভাবে নেওয়া দরকার, কিন্তু আমরা নিতে পারিনি। বাস্তব কিছু উদাহরণ, প্রত্যেকটা জুম্মা মসজিদে, যতগুলি জুম্মা মসজিদ আছে, জুম্মা মসজিদে অধিকাংশ মানুষেরা কাজকর্ম করে আসে, আর মসজিদ হচ্ছে আরামদায়ক জায়গা, এখানে এসে ঘুমায় আর ভাবে যে নিজের জীবন পরিবর্তন হয়ে যাবে। কোশ্চিনকালেও হবে না। যত জুম্মা মসজিদ আছে বলে এসেছি, ঘুমিয়ে যদি জুম্মা পার করেন, বাইরে গিয়ে ইমাম সাহেব কি বলছিল এইটুকু বলার ক্ষমতা আপনার জন্য থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদে এসে ঘুমানো বন্ধ করতে হবে। দরকার হলে কাজকর্ম বন্ধ করে দিয়ে 11টা অবধি, সকাল থেকে 11টা অবধি ঘুমিয়ে এসে আরাম আয়াস ছেড়ে এসে মসজিদে আসেন, তারপরে শুনেন কি বলছে। আপনার জীবন পরিবর্তন করার জন্য এই ওয়াজ নসিহাত করা হয়, এমনি এমনি এসে বকে দিয়ে চলে যাওয়া হয় না। সম্মানিত উপস্থিতি, আপনার ভালোর জন্যই। তাহলে রমাদানের মাহাত্ম, এত গুরুত্ব, এত মাহাত্ম কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী কারণে এত গুরুত্ব মাহাত্ম বর্ণনা করলেন? কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন রমাদানের গুরুত্ব মাহাত্ম কি কারণে, সেই কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এই কারণে রমাদানের গুরুত্ব মাহাত্ম এতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কোন কারণে? কোরআনুল কারীমের কারণে। কোরআন কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। প্রথমে কোরআন প্রথম আসমানে অবতীর্ণ হয়েছিল লাহু মাহফুজ নামে, আমরা সকলে জানি। তারপরে 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ে, বিভিন্ন সেক্টরে আয়াত নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শ্রেষ্ঠ কেন? কোরআনের কারণে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে। কোরআনের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব মর্যাদা এতটা, ঠিক একইভাবে রমাদানের মর্যাদা হচ্ছে এতটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনকে রমাদান মাসে অবতীর্ণ করেছেন। এই কারণে কোরআনের গুরুত্ব, কোরআনের মর্যাদা এতটা। এই কোরআনের মর্যাদাকে প্রেক্ষাপটকে টেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদানের গুরুত্ব এই কারণে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে বলে। এখন যদি এই মসজিদে কোনো ভাইরাল আলেম বা বক্তা যদি আসে, তাহলে বলবে ডোমকল মোহাম্মদী মসজিদে অমুক বক্তা এসেছে, অমুক আসবে, অমুক এই ডেটে আসবে। কি হচ্ছে? মসজিদের বরাদ্দ প্রকাশ পেয়েছে, ওই মসজিদে আসবে, অমুক ডেটে আসবে। মসজিদের বরাদ্দ প্রকাশ পেয়েছে, ঠিক একইভাবে রমাদানে কোরআন অবতীর্ণ করা হয়েছে বলে রমাদানের মাহাত্ম্য এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই দিয়েছেন। কিন্তু আপনি আমি অধম, কোরআনকে একবারের জন্য পড়াশোনা করলাম না, কোরআনকে স্টাডি করার জন্য চেষ্টা করলাম না, কোরআনকে বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেমিসকাত হাদিস নম্বর 218, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলিমের ফরজ। বড় বড় উলামা ইকরাম ফতোয়া দিচ্ছে, আলিফ বা তা শিখা বাদ দিয়ে এবিসিডি ওয়া আ শিখা তার জন্য হারাম। প্রথমে আলিফ বা তা শিখতে হবে, প্রথমে কোরআন শিখতে হবে। কোরআন শিক্ষার পরে জেনারেল শিক্ষা তারপরে গ্রহণ করবে। কোরআনের আগে জেনারেল শিক্ষা নাই, বড় বড় আলেমগণ ফতোয়া দিয়েছে। তাহলে আপনি আমি কয়দিন বসেছি কোরআন শিক্ষার জন্য? 11টি মাস কাজ কাম করার পরে একটিবারের জন্য হলো না যে আমি মুসলিম, কোরআন শিখা আমার দরকার, আমি শিখি, এই প্রবণতা আমাদের হৃদয়ের মধ্যে জাগলো না। অনেক মানুষ কোরআন পড়তে জানে না, লজ্জাজনক বিষয়। বড় আলেমগণ একটা আয়াতকে টেনে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। এই আয়াতকে তাফসির করতে গিয়ে বলছে, তোমরা কোরআন শিক্ষা করা না পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। কয়জন করেছেন কোরআন? যদি কোরআন নিয়ে যদি পড়াশোনা না করেন, কোরআনুল কারীম যদি না পড়েন, এই রমাদান পুরোটাই আপনার বৃথা। তার কারণ রমাদান এসছে, আপনার কোরআনের কারণে এত গুরুত্ব দিয়েছে রমাদানকে। এই গোটা রমাদান আপনাকে কোরআনবিহীন যদি কাটান, ওই রমাদানের কোনো দাম নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে কোরআন পড়াশোনা করে রমাদান কাটাতে হবে, কোরআন নিয়ে পড়তে হবে, কোরআন নিয়ে বেশি বেশি স্টাডি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি মাস কোরআন তেলাওয়াত করতেন। তারপরে যখন রমাদান মাস আসতো, তখন কোরআনের গবেষণা, স্টাডি, পড়াশোনা এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে দিয়েছে। তাহলে আপনি আমি কি? কোরআন যদি কোনো মানুষ না পড়ে, আল্লাহর কসম করে বলছি, কোরআন কাল কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এটাই চূড়ান্ত। তার দলিল, ফজরের 2 রাকাত সালাত, 2 রাকাত ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আছে, সালাত আছে, জানি তো? যেই সালাতটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে উত্তম বলা হয়েছে 2 রাকাত সালাত। এই 2 রাকাত কেউ যদি না পড়ে গুনাহগার হবে না। সুন্নত নামাজ পড়লেই নেকি, না পড়লে গুনাহ নেই। তবে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছে, তাহলে আমরা কেন করব না? কোনো মানুষ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, গুনাহগার হবে না। কিন্তু কোরআন মনে করছেন পড়লেই নেকি, আর না পড়লে কিছু নয়, এরকমটা চিন্তাভাবনা আছে কি হৃদয়ের মধ্যে? তাহলে শুনুন দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা আলে ইমরান আর সূরা বাকারাতে ক্ষমতা দেওয়া হবে, প্রত্যেক আমলকে কাল কিয়ামতের মাঠে কথা বলার সুযোগ দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। সূরা বাকারা আর সূরা আলে ইমরান তর্ক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ওই বান্দাকে ছায়া হিসাবে ঘিরে নেবে। ঠিক কোরআন হুজ্জাতুল লাকা ওয়া হুজ্জাতুল আলাইকা, কোরআন হয় বিপক্ষে সাক্ষী দেবে, না হয় কোরআন পক্ষে সাক্ষী দেবে। কাল কিয়ামতের মাঠে যারা আজকে এই রমাদান মাসটাকে কোরআনবিহী কাটাচ্ছে, কোরআন পড়ে নয়, টিকটকে রিলস দেখে কাজকর্ম করে দোকানের আসবাবপত্র সামগ্রী বিক্রি করে এসে রমাদানটাকে কাটাচ্ছে, কোরআন একবার খুলে না, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুজ্জাতুল লাকা ওয়া হুজ্জাতুল আলাইকা, তাদের জন্য হয়
নিজের পক্ষে সাফায়াত করবে, না হয় বিপক্ষে। যারা কোরআন পড়েনি, কাল কিয়ামতের মাঠে ব্যক্তিকে কাঠগড়ায় দাঁড় করা হবে, তখন কোরআন কথা বলবে, কোরআন বলবে, হে আল্লাহ, ওর বাড়িতে কোরআন ছিল, কোরআনকে সুন্দরভাবে জুজদানের মধ্যে লেপটে দিয়ে চুমু খেয়ে তাকের মধ্যে তুলে দিয়েছে, হে আল্লাহ, একে জাহান্নামে ভরে দাও। কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি কোরআন পড়েন, আপনাকে কাঠগড়ায় নেবে, কোরআন আল্লাহর সাথে তর্ক করবে, আল্লাহকে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তিটা ঘুমকে হারাম করে দিয়ে রমজানে কত ক্লান্তকে ক্লান্ত না মনে করে আমাকে পাঠ করেছে, আমাকে পড়েছে, দাখালাল জান্নাহ, হে ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও। তাহলে কোরআন আপনাকে জাহান্নামে নিতে সক্ষম হবেই হবে যদি কোরআন যদি না পড়াশোনা করেন। সম্মানিত উপস্থিতি, আজ মুসলিমরা কোরআনকে চিনল না, সেই কারণে মুসলিমরা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে। আজকে কোনো হিন্দুদের ঝামেলা ঝঞ্ঝট যদি হয়, একসঙ্গে পক্ষপাতী নেয়, একজোট হয়ে কথা বলে, আর মুসলিমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে। তার কারণ কোরআন পড়েনি। কোরআনে কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষকে কিভাবে ঐক্যবদ্ধ করে থাকতে বলেছে, কোরআন শিক্ষা দিয়েছে। কিন্তু মুসলিম জাতি কোরআনকে গ্রহণ করেনি, কোরআনের শিক্ষা নেয়নি, এই কারণে মার খাচ্ছে, অধপতন, বিভিন্ন জায়গায় লাঞ্ছনা ভৎসনা খাচ্ছে তারা, কোরআনকে স্টাডি না করার জন্য। সম্মানিত উপস্থিতি, কোরআনের মর্যাদা দিতে গিয়ে, কোরআনকে ভালোবাসতে গিয়ে সাহাবা কেরাম নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। যতবার এই সাহাবা কেরামের ঘটনা পড়ে হৃদয় মনে হয় চিরে বেরিয়ে যায়, মনে হয় তাদের ভাই যদি হতে পারতাম, তাদের সান্নিধ্য যদি লাভ করতে পারতাম। সম্মানিত উপস্থিতি, কোরআন যখন পাঠ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে রাখবেন আমার বিষয়বস্তু হচ্ছে রমাদানের মাহাত্ম্য কী কারণে, কোরআনের কারণে। এই কোরআন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বুকে গুনগুন করে পাঠ করছে, তখন একজন এই 18 থেকে 19 বছর বালক এসে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি কি পাঠ করছেন, কি তেলাওয়াত করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উপরে যে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সেই কোরআনুল কারীম আমি পাঠ করছি। সেই যুবক বলছে, আমি এটা পাঠ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে বলছে, তুমি যদি এটা পাঠ করতে চাও, পড়তে চাও, তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তৎক্ষণিক যুবক বলছে, কি বলতে হবে আপনি বলুন, বলো তুমি এই বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যখন পাঠ করে নিল, সেই যুবক মুসলিম হয়ে গেল। কোরআনকে ভালোবেসে, কোরআনকে পড়া দেখে সেই যুবকটা মুসলিম হয়ে গেল, বাড়ি চলে গেল। 1 সপ্তাহ পর বাড়ি ফিরছে, তার মা তাকে বলছে, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি যে মুহাম্মদের ধর্মকে গ্রহণ করেছো, যে মুহাম্মদের দ্বীনকে গ্রহণ করেছো, যে আল্লাহর কোরআনকে মেনে নিয়েছো, এই কোরআন ছুঁড়ে ফেলো, এই মুহাম্মদের দ্বীনকে ত্যাগ করে দাও। যদি তুমি ত্যাগ না করো, আমি তোমার মা না খেয়ে আমি মারা যাব। 1 সপ্তাহ থেকে না খেয়ে উপসে বসে রয়েছি। সেই যুবক বলছে, মা, তুমি না খেয়ে মরতে মরতে তোমার নাফস যদি 100 বার যদি মরে যায়, দিনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি হটব না। এই যুবক কে ছিলেন জানেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ড্রেস একবার বা 2 বারে বেশি আর পরতেন না। একবার যেই পোশাকটা নিজের শরীরের মধ্যে ধারণ করতেন, সেই ড্রেসটা জীবনে পরতেন না। মক্কার সব থেকে দামি সুগন্ধি তিনি ব্যবহার করতেন। মিলিয়নার সম্পদ ছিল এই মুসআব বিন উমাইর। কোরআন যখন শুনলেন, কোরআনের বাণী যখন পড়লেন, হৃদয় ছুঁয়ে গেল, হৃদয় চিরে গেল। পেরিয়ে গেলেন, দিনের দাওয়াত দিতে, তাবলীগ করতে বেরিয়ে গেলেন। মদিনায় চলে গেলেন, মদিনায় অলিতে গলিতে দাওয়াত দিয়ে বেড়ালেন। 1 বছর খুব সাড়া পড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছরই হিজরত করলেন। মদিনায় দাওয়াত দিতে গিয়ে যখন মুসআব বিন উমাইর মদিনায় দাওয়াত দিচ্ছিলেন, তখন একজন মুজাহিদ মুসআব বিন উমাইরের জীবনী লিখতে গিয়ে বলছেন, মুসআব ছিলেন একজন বীর সৈনিক মুজাহিদ।
তিনি কতদিন যে খাননি, পেটের মধ্যে পাথর বেঁধে মদিনার অলিতে গলিতে দাওয়াত দিয়ে বেরিয়েছে, দাওয়াত দিয়েছে মদিনার অলিতে গলিতে, মদ বাইয়ে চলে গিয়েছে। একমাত্র কালামুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর বাণীকে সর্বক্ষেত্রে পৌঁছে দিয়েছে। যখন এই গ্রন্থ মানুষ শুনেছে, হৃদয় ছুঁয়ে গিয়েছে, দলে দলে মুসলিম হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছে, সাড়া দিয়েছে, চলে গিয়েছে সেই বছর হিজরত করে। মুসআব বিন উমাইর এত অবদান ছিল। উহুদের যুদ্ধ শুরু হচ্ছে, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছেন, হে মুসআব, তোমার যে দিনে খেদমত, তোমার যে পরিশ্রম, আল্লাহর বাণী যেভাবে তুমি প্রসার করেছো, এই নাও ঝান্ডা মুসলিমদের পক্ষ থেকে, কালেমার পতাকা তুমি নাও, তুমি মুসলিমদের পক্ষ থেকে এই কালেমার পতাকা তুমি ওড়াবে, তুমি একমাত্র হকদার। মুসআব বিন উমাইরকে দিয়ে দিলেন এক হাতে পতাকা, অন্য হাতে তরোয়াল নিয়ে যুদ্ধতে ঝাঁপিয়ে পড়লেন। মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ শুরু হয়ে গেল। খুব গতানুগতিতে যুদ্ধ চলছে। মুসআব বিন উমাইর দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন হত্যা করতে আসছে। মুসআব বিন উমাইর নিজের দিকে দৃষ্টি কাতর করে নিলেন এবং মুসআব বিন উমাইরের একটা হাত কেটে দিলে, মুসআব বিন উমাইরের যখন একটা হাত কেটে গেল, ঝুলে পড়ে গেল, অন্য হাতে পতাকাটা ধরে আছে। যখন ওই হাতটাকে মুসআব বিন উমাইরের কেটে দিল, তখন দাঁত দিয়ে, এই বাহু দিয়ে ইসলামের ঝান্ডাটা উঁচু করে আছে। যখন পিছন থেকে এসে কল্লাটাকে, গর্দনটাকে উড়িয়ে দিল, মুসআব বিন উমাইর সেখানে মৃত্যুবরণ করলেন। এইদিকে আর একজন তারুণ্যময় যুবক, সাদ বিন আবু ওয়াক্কাস, তারুণ্যময় যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গার্ড দিচ্ছেন, পাহারা দিচ্ছেন। একটি নয়, দুইটি নয়, ওই সাদ বিন আবু ওয়াক্কাসের গায়ে 81টা তীর লেগে সেখানেই মৃত্যুবরণ করলেন। সম্মানিত উপস্থিতি, লম্বা চওড়া ঘটনা সংক্ষেপে বলছি, মৃত্যুবরণ করলেন। উহুদের যুদ্ধ, আরও ঘটনা আছে। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, মর্মান্তিক দৃশ্য, মুসআব বিন উমাইরের খণ্ড বিখণ্ড দেহটা পড়ে রয়েছে। এক জায়গায় দেহ, এক জায়গায় মাথা, এক জায়গায় হাত, এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرامকে ডেকে বলছে, ফার্স্ট খোঁজ নিছে আমার মুসআব কোথায়। মুসআবের জন্য খোঁজ নিয়ে বলছে মুসআব কোথায় আছে। যখন দেখা যাচ্ছে মুসআব বিন উমাইরের ছন্ন বিচ্ছিন্ন দেহটা ছড়িয়ে ছিটে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرامকে আদেশ দিয়েছে তার দেহটাকে তার কুড়িয়ে নিয়ে আসো। নিয়ে আসে, যখন থান থান করে লাগাচ্ছে, আর যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, সেই একটা ছেঁড়া চাদর নিয়ে মৃত্যুবরণ করেছে। যখন ওই চাদর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় ঢেকে দিচ্ছে, পাটা উদাম হয়ে যাচ্ছে। যখন পাটা ঢেকে দিচ্ছে, মাথাটা উদাম হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টস করে কান্না করছেন আর বলছেন, হে মুসআব, শেষ বিদায়ের সময় তোমাকে এক টুকরো আমি কাফনের ব্যবস্থা করে দিতে পারলাম না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার শেষ অন্তিম সঙ্গে এসে আমি তোমার জন্য এক টুকরো কাফনের ব্যবস্থা করে দিতে পারলাম না ঢেকে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টস করে কান্না করছেন আর বলছেন, সাহাবা کرامকে আদেশ করলেন, মুসআবের মাথাটাকে ঢেকে দাও আর পাটাকে ঘাস চাপা দিয়ে দাও। যখন এই রকমভাবে দিয়ে দিলেন, দাফন করতে যাচ্ছে, অনেক ফেরেশতা এসে তাকে দিয়ে গেলেন। তৎক্ষণিক আয়াত নাজিল হয়ে গেল, মুসআব বিন উমাইর জান্নাতি হয়ে গেল। অত ধনী পরিবারের সন্তান, নিজের জীবনটাকে আরাম আয়াস করে কাটাতে পারত, সেই যুবকটা ইসলামের সান্নিধ্যে এসে কোরআনের মর্যাদা বুঝে, কোরআনের ভালোবাসা পেয়ে দিন ইসলামকে গ্রহণ করে 18 বছর 19 বছরের যুবক নিজের জীবনটাকে একদম বিলিয়ে দিল ইসলামের জন্য। আপনি আমি কি করতে পারলাম? কয়টুকু ইসলামের জন্য খেদমত করতে পারলাম? সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের জন্য রমাদানের গুরুত্ব মাহাত্ম্য এতটা, কিন্তু আমরা মুসলিম, আমরা বুঝতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, রমাদানের রোজা রেখে 3টি বেনিফিট রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোটা রমাদানের 30টি রোজা কেউ যদি রাখে, তাহলে তার বিগতে 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। কেউ যদি
তারাবির সালাত আদায় করে তাহলে তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবে। আর কেউ যদি লাইলাতুল কদরের রাত যাপন করে, ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের গুনাহ তার মাফ করে দেবে। সম্মানিত উপস্থিতি, এই রমাদানের গুরুত্ব মর্যাদা এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই হচ্ছে লাইলাতুল কদর, যা 1000 মাসের অপেক্ষায় উত্তম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরে রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করেছিলেন। এই রমাদানে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন, আবার কদরের রাত্রি। এই সমস্ত দেওয়ার কারণে রমাদানের গুরুত্ব মাহাত্ম্য এতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। তাহলে আপনাকে আমাকে কীরকমভাবে রমাদানটাকে উদযাপন করা দরকার। আজকে মুসলিমরা বেশিরভাগ দেখছি মুসলিম এলাকায় চায়ের দোকান খোলা। কোন কারণে চায়ের দোকান খোলা থাকবে? মুসলিম এলাকায় চায়ের দোকান খোলা। আমার মতে বলে মুসলিম এলাকায় কোনো দিনের বেলায় কোনো খাবারের দোকান খোলা থাকবে না, সব বন্ধ। মানে যেগুলো সচরাচর তৈরি করে সঙ্গে সঙ্গে খাওয়া হয়, মুদিখানার দোকান বলছি না, ভুল ভাববেন না, বা অন্য বিজনেসের দোকান যেগুলো পরে সাপ্লাই হয় এইগুলোর কথা বলছি না। যেমন এই চায়ের দোকান সকালবেলায় কি কারণে খোলা থাকবে? বিভিন্ন মুসলিম এলাকায় দেখছি মুসলিমরা তো বেশিরভাগ অধিকাংশ মানুষেরা দেখছি রোজা রাখছে না, চায়ের দোকানে বসে চা খাচ্ছে। লজ্জা হওয়া দরকার এদেরকে। এই একটা মাস পেয়ে, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ ক্ষমা করার জন্য এই মাসটাকে দিয়েছে, সেই মাসেও এই মুসলিমরা পাপ করছে। যেমন এই দিনে একটা নেকি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণ বাড়িয়ে দেয়। এই দিনে পাপ করলে তার যে আম দিনে যতটা পাপ করলে গুনাহ হবে না, তার থেকে বেশি গুনাহ হবে এই দিনে পাপ করলে। মুসলিমরা একটাবারের জন্য জানলো না। কাল কিয়ামতের মাঠে এই ফরজ জিনিস যদি তরক করে দেয় তাহলে তার জান্নাতে যেতে অসম্ভব। এই ফরজ জিনিসের আপনাকে হিসাব লাগবে। আর এই ফরজ জিনিস তরক যদি কেউ করে, হয় কাফের নাহলে মুরতাদ, যে কোনো একটা। তার উপরে ডিপেন্ড করছে সে রমাদানের সিয়ামটাকে কীরকমভাবে নিয়েছে, সে তার উপরে ডিপেন্ড করছে। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাদানের সিয়াম যে কোনো মূল্যে পালন করতেই হবে। আর এই রমাদানের সার্বিক অর্থ হচ্ছে বিরত থাকা, খাওয়া দাওয়া, পান করা, অশ্লীল কথাবার্তা, স্ত্রী মিলন থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। সিয়াম কথার অর্থ হচ্ছে বিরত থাকা। আর রোজার কথার অর্থ হচ্ছে উপবাস। ফার্সি শব্দ, রোজার কথার অর্থ হচ্ছে উপবাস। তো আপনি নিজেকে জাস্টিফাইড করুন, ভাবুন যে আপনি সিয়াম আছেন না রোজা আছেন। আপনাকে আল্লাহ তাআলা আদেশ করছে যে তোমরা অশ্লীল কথাবার্তা থেকে, অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকো, খাওয়া দাওয়া পান করা থেকে বিরত থাকো, আর স্ত্রী মিলন থেকে বিরত থাকো। আল্লাহ এ কথা বললেন, কিন্তু আপনি অশ্লীল কাজকর্ম, অশ্লীল কথাবার্তা থেকে কখন বিরত আছেন? মোবাইল নিয়ে রিলস দেখছে, ন্যাংটা মহিলা দেখছে, গান দেখছে, এগুলো তো অশ্লীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমিনান নাসি মাইয়াসতারি লাহুল হাদিস। এ ওয়াসার বাক্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ব্যাখ্যা করেছেন যার বিনিময়ে আছে আযাবুন মুহিম, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই অশ্লীল কথা, নোংরা কাজকর্ম থেকে বিরত থাকা। আপনি থেকেছেন? যদি না থাকেন আপনি রোজা আছেন, সিয়াম নাই। রোজা সবাই থাকতে পারে, একজন মহিলা রোজা থাকতে পারে, রোজা থেকে আপনার নিজের মাথার কাপড়কে উদাম করে দিয়ে রাস্তাঘাটে হেঁটে যেতে পারে, বাজার ঘাট করতে পারে, রোজা রেখে সমস্ত কিছু করতে পারে। এরা রোজা আছে। আল্লাহর কাছে এই রোজা গ্রহণ হবে নাকি আমার জানা নেই, তবে সিয়াম গ্রহণ হবে। তাহলে সিয়াম থেকে মহিলাদেরকে একদম বাইরে বেরোলে ফুল পর্দা করে বেরোতে হবে, মাহরম নন মাহরম মেনে চলতে হবে। একজন পুরুষকে হারাম হালাল বেছে চলতে হবে, সমস্ত হারামকে বর্জন করতে হবে, অশ্লীল নোংরা কথাবার্তাকে বর্জন করতে হবে। এরই নামই হচ্ছে সিয়াম। আর যদি না পারেন, সিয়াম থেকে যদি অশ্লীল কথাবার্তা বলেন, একজনকে যদি আঘাত দেন, কটু কথা বলেন, ওই রোজা আপনার জন্য গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে। সম্মানিত উপস্থিতি,
তাহলে সিয়াম রেখে অশ্লীল কথাবার্তা, নোংরা সমস্ত কিছু আপনাকে ত্যাগ করতে হবে, তবেই আপনার সিয়াম হবে। আর ওই সিয়াম রেখে অশ্লীল কথাবার্তা বলবেন, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন আর বলবেন রোজা আছি, আর এইদিকে বাড়িতে এসে বাজারঘাট করে এসে এখন মহিলারা পাল্লা দিয়েছে কোরআন খতম করার জন্য, কোরআনটাকে শুরু করেছে, এই কপারা হলো, এই 30 পারা, এই 28 পারা, এই করে কোনো কাজ হবে না। যদি আল্লাহর বিধানকে যদি লঙ্ঘন করে যদি কোনো কাজ হয়, ওই সিয়ামের কোনো বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন না। সম্মানিত উপস্থিতি, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কবরের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, ফেরেশতারা আছে, কবরের আযাব আছে, কাল কিয়ামতের দিবস আছে, সমস্ত কিছু বিশ্বাস করে তাদেরকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা কিছুতে আছি কিছুতে নেই তাদেরকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছে ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে বলেছেন। কিন্তু যারা এই সবের প্রতি বিশ্বাস করেছে তাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যা তোমাদের পূর্বগণ যারা চলে গিয়েছে তাদের উপরেও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু পরহেজগার হয়ে যেতে পারো, সেই কারণে ফরজ করা হয়েছে। আগে তদানীন যুগেও সিয়াম ছিল, কিন্তু তাদের ভিন্ন ছিল। তাদের যেমন যেমন যুগ এসছে, যেমন যেমন জামানা এসছে, তেমন তেমন সিয়াম পরিবর্তন হয়েছে। তাদের যুগেও সিয়াম ফরজ করা ছিল এবং আমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা আল্লাহ ভীরু পরহেজগার হয়ে যেতে পারি। এই মাসে কোনো মানুষ যদি পরিবর্তন না হয়, আমার মতে বলে কোনো মাসেই পরিবর্তন হতে পারবে না। তার কারণ সেহরির পরে ফজরের নামাজ, যা অধিকাংশ মানুষ আমরা পড়ি না, সেহরি করার পরে প্রত্যেক মানুষে কম বেশি মসজিদে আসি আমরা। সায়েন্স প্রমাণ করছে একটানা 20 থেকে 25 দিন কেউ যদি একটা কাজ করতে থাকে তাহলে তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তাহলে 30টি দিন আপনি ফজরের সালাত আদায় করছেন, তাহলে আপনার অভ্যাস হয়ে গেল, পরিবর্তন করে আনলেন। ফার্স্টে বলেছি রমাদান আসে আপনার পরিবর্তন করার জন্য, আপনার ফজর শুধরে দিলে ফজর পরিবর্তন করে দিলেন। জোহরে আপনি আসছেন, রমাদান মানুষের যে মসজিদের গেট পর্যন্ত চিনে না, সেও রমাদান মাসে আসে, তারাবি সালাত আদায় করে, 30টি রোজা রাখার চেষ্টা করে, 30টি রোজা 30 দিনে আপনার 5 ওয়াক্ত সালাত মসজিদে আসার চেষ্টা করে, তাহলে তার জীবন পরিবর্তন হবে না? যদি সে নিয়ত করে আমি আল্লাহর কাছে সারেন্ডার হব, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা করবো, একনিষ্ঠ তওবা করবো, আল্লাহর কসম আল্লাহই সাহায্য করবে তাকে ফিরে আসার জন্য। আপনার নিয়তকে সঠিক করতে হবে, নিয়তকে সচ্ছল করতে হবে, করে আপনার আমল ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সিয়াম কী জন্য আদায় করব? আমাদের বিগত গুনাহগুলো মাফ করার জন্য, আমরা পরিশুদ্ধ লাভ করার জন্য, আমাদের পাপগুলোকে মোচন করার জন্য, আর জান্নাত কামিয়াব করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়াম পালন করে নেকি নেই, ডাইরেক্ট আছে জান্নাত। কেউ যদি সিয়াম পালন করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে রাইয়ান নামক এক দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আরও বলছেন যে সিয়াম কেউ যদি পালন করে তার জন্য এই সিয়াম হবে জাহান্নামের আগুনকে রক্ষা করার জন্য ঢাল স্বরূপ হবে। কেউ যদি সিয়াম পালন করেন, জাহান্নাম এবং তার মাঝে এমন একটা গর্ত করা হবে যা আসমান এবং জমিনের যতটা গ্যাপ রয়েছে ততটা গর্ত করা হবে। সিয়াম কেউ যদি পালন করে তাহলে 100 বছরের পথ তার থেকে জাহান্নাম দূরে যাবে। কোনো রেবায়েতে এসছে 500 বছর, কোনো রেবায়েতে এসছে 1000 বছর। সিয়াম যদি পালন করে এই সব বেনিফিট রয়েছে। সিয়াম পালন করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা শাওমা, নিশ্চয় সিয়াম আমার জন্য, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়ামের প্রতিদান আমি নিজে দেব। প্রত্যেকটা নেক আমলের প্রতিদান মালাইকা ফেরেশতাগণ দিয়ে থাকে, আর তা বৃদ্ধি হতে হতে 70 গুণ পর্যন্ত বেড়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর প্রতিদান কতটা একমাত্র আল্লাহই জানে। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আর এই প্রতিদান আমি নিজের হাতেই আমি বান্দাকে দেব। তাহলে আল্লাহ নিজে হাতে দেবে, কতটা বড় পুরস্কার হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে সিয়াম পালন করতে হবে
আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। আর রমাদানের মাহাত্ম্য গুরুত্ব, কোরআনকে এই মাসে অবতীর্ণ করা হয়েছে বলে এত মাহাত্ম্য গুরুত্ব, তাহলে আমাদেরকে কোরআন চর্চা করে এই 30টি রোজা আমাদেরকে পালন করতে। অন্যদিনে তো কোরআন পড়বো, যারা এখন জানি না কোরআন পড়া, আপনাকে এখন থেকে স্টাডি করতে হবে, শিখতে হবে। যে পারে তার কাছে বসে বসে শিখুন, ইনশাল্লাহ অন্য দিনের তুলনায় এই রমজান মাসে বেশি মুখস্থ করা হবে এবং বেশি আপনার পড়াশোনা বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ফজিলত রেখেছে এই মাসের। সম্মানিত উপস্থিতি, তাহলে আরেকটা মশলা বলে আমার বক্তব্য ইতি করে দেব, যে সিয়ামের ফিদিয়া, কাজা, কাফারা, এই বিষয়টা আমরা অনেকেই জানি না। কোন জায়গায় কোন জিনিসটা প্রযোজ্য বা দিতে হবে এটা আমরা অনেকেই জানি না। ফিদিয়া কখন দেবেন? ফিদিয়া দুই ধরনের ব্যক্তির জন্য জায়েজ। এক হচ্ছে স্থায়ী অসুস্থ, মানে আর সুস্থ হওয়ার কোনো চান্স নেই, আর সুস্থতা হতে পারবে না, এই ব্যক্তির জন্য, এই শ্রেণী ব্যক্তির জন্য ফিদিয়া জায়েজ। আর এক শ্রেণী যে বৃদ্ধ হয়ে গিয়েছে আর রোজা রাখতে পারছে না, এই দুই শ্রেণী মানুষের জন্য ফিদিয়া জায়েজ। ফিদিয়া কাকে দেবে, কিভাবে দেবে? মিসকিনকে ইফতার এবং সাহারি, সারাদিনে যে খাবারটা সেটা তাকে দেবে, 30টা রোজা 30টা খাবার দেবে, এটা হচ্ছে ফিদিয়া। আর কাফারা কি? কাফারা একটা সময়ই লাগে, সেটা হচ্ছে রোজা সিয়াম থাকা অবস্থায় দিনের বেলায় স্ত্রীর সাথে মিলন করলে কাফারা দিতে হবে। হয়তো আপনি আছেন স্ত্রীর সঙ্গে, শয়তানের ওয়াসওয়াসায় যে কোনো মাধ্যমে আপনি স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছেন, উত্তেজনার তাড়নায় সহবাস করে ফেলেছেন, তখন আপনার জন্য কাফারা প্রযোজ্য। কাফারা কি? টানা 60টি রোজা রাখতে হবে, না হলে 60টি মিসকিনকে খাওয়াতে হবে, না হলে একটা গোলাম আজাদ করতে হবে। এটা হচ্ছে কাফারা। আর কাজা কি? এই কয়টা বাদে যাবতীয় যা কিছু আছে সবই হচ্ছে কাজা। আপনি হঠাৎ করে এখন অসুস্থতায় হয়ে গিয়েছেন, কিছুদিন সিয়াম রাখতে পারছেন না, কাজা করে নেবেন। কয়টি কাজা হচ্ছে গুনবেন। মা বোনেদের হায়েজ হয় মাসিক অবস্থায়, যেগুলো বাদ যায় সেগুলো পরে পূরণ করে নেবেন, এটা হচ্ছে কাজা। আপনি সফরে যাচ্ছেন, সফরে সিয়াম রাখতে কষ্ট হবে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন, আপনি সেই অপরচুনিটি, সেই সুযোগটা কাজে লাগাবেন, যতদিন সফরে থাকবেন ততদিন কাজা করবেন, এটা হচ্ছে কাজা। কাজা জয়টি হবে তয়টি আপনাকে আদায় করে নিতে হবে। ফিদিয়া এবং কাফারা বাদে যতগুলো পথ পদ্ধতি আছে সবই হচ্ছে কাজা। শয়তান ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরে সে অপবিত্র থাকে, সে কাজা করে নেবে। ছোটি কচি সন্তান দুধ পান করার জন্য অসুবিধা হচ্ছে, সে কাজা করে নেবে, পরে সে পূরণ করে নেবে, এটা হচ্ছে কাজা। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বললাম সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষে এই দোয়া, এই প্রার্থনা, হে আল্লাহ, যারা আমরা দ্বীন ইসলাম এখনও বুঝতে পারছি না তাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা এই মাসে আমরা কোরআনকে পড়তে পারছি না তাদেরকে পড়ার তুমি সুবর্ণ সুযোগ করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা